আজকের গল্প মহাভারতের আজকাল। লেখা ও পাঠ অমিতাভ রায়। পরিবেশনা রবিবারে ও অবসরে গল্প পাঠ। সব ভালো যার শেষ ভালো, এরকম শেষের একটা উদাহরণ ভারতবর্ষের শেষ গ্রাম মানাগ্রাম, বর্তমানে উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত। এটি শুধুমাত্র হিন্দুদের একটি তীর্থক্ষেত্রই নয়, এটি হলো দিব্যজ্যোতি স্থান। এখানে খুব সহজেই পরমাত্মার সঙ্গে মানবাত্মার যোগাযোগ ঘটে। বহুল কথিত পৌরাণিক কাহিনী, লোকগাথা আর স্থানীয় মানুষদের বিশ্বাস, স্বর্গের সিঁড়ির শুরু মানাগ্রাম থেকে মাত্র ৩৫ কিলোমিটার দূরে। পুরাণে মানাগ্রাম তপভূমি নামে পরিচিত ছিল। এই গ্রামটি ভারত ও তিব্বত সীমান্তে অবস্থিত। আগেকার দিনে মুনি ঋষিরা এই গ্রাম থেকে উত্তরে চীনের দিকে হিমালয় পার হয়ে কৈলাস মানস সরোবরে যেতেন। কথিত আছে মহামুনি বেদব্যাস হাজার হাজার বছর আগে মানাগ্রামের এই গুহাতেই বাস করতেন এবং তপস্যায় মগ্ন থাকতেন। এই গুহার ভেতরে বসেই তিনি 4টি বেদ সংকলন করেছিলেন। এখানেই বেদব্যাসের মুখে প্রথম 10,000 শব্দের মহাকাব্য মহাভারতের কাহিনী বর্ণিত হয়েছিল। এই গুহা ব্যাস গুহা নামে খ্যাত। মহাভারত নামক বৃহৎ ধর্মগ্রন্থটি লিপিবদ্ধ করার জন্য বেদব্যাস ভগবান গণেশকে অনুরোধ করেছিলেন। ব্যাস গুহা থেকে সামান্য দূরেই গণেশ গুহা অবস্থিত। সেখানে বসেই স্বয়ং ভগবান গণেশ বেদব্যাসকে মহাভারত রচনায় সাহায্য করেছিলেন। ভগবান গণেশ মহাভারত লিখতে সম্মত হলেও একটি শর্ত দেন যে মহাভারত লেখা শুরু করলে মহামুনি ব্যাস তা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একবারও থামতে পারবেন না। অপরদিকে বেদব্যাসের শর্ত ছিল প্রতিটি শ্লোকের মর্মার্থ বুঝে তবেই গণেশ লিখতে পারবেন। ততক্ষণে তিনি ভাবার সময় পেয়ে যেতেন। এইভাবে শুরু হয় উত্তরাখণ্ডের এই ব্যাস গুহায় মহাভারত রচনার প্রারম্ভিক কাজ। সূচনার দিন থেকে মহাভারত সমাপ্ত হতে প্রায় 3 বছর সময় লাগে। সংস্কৃত ভাষায় রচিত ভারতবর্ষের সর্ববৃহৎ মহাকাব্য এই মহাভারত। আর এই গুহার অদ্ভুত ছাতি পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। ছাদটিকে দেখে মনে হয় যেন কোনো বিশাল পুঁথি এখানে প্রস্তুরীভূত হয়ে রয়েছে। প্রচলিত বিশ্বাস, মহাভারতের এই অংশটি কাউকে জানতে দিতে চাননি বেদব্যাস। তাই সেই কয়েকটি পাতা তিনি প্রস্তুরীভূত করে ফেলেন। এই পাতাগুলিতে মহাভারতের কোন রহস্য লুকিয়ে আছে তা সকলের অজ্ঞাত। ব্যাসদেব নিজে ছাড়া একমাত্র গণেশই তা জানতেন। বলা হয় মহাভারতের যুদ্ধে মাত্র 18 দিনে সেই সভ্যতার 80% যুদ্ধক্ষম পুরুষ মারা গিয়েছিল। কুরুক্ষেত্র যুদ্ধের সত্য বুঝতে আসল যুদ্ধ কি তা বুঝতে হবে, তবেই মহাভারতের প্রকৃত অর্থ বোঝা যাবে। পাণ্ডবরা আসলে 5টি ইন্দ্রিয়: দৃষ্টি, ঘ্রাণ, স্বাদ, স্পর্শ ও শব্দ। আর কৌরবরা হলো শত শত দোষ, প্রতিদিন যা ইন্দ্রিয়কে বিভ্রান্ত করে। কিন্তু এদের বিরুদ্ধে লড়তে গেলে শ্রীকৃষ্ণের মতো রথের সারথি দরকার, যিনি সবার অন্তরাত্মা, সঠিক পথের দিশারি। তার উপর ভরসা করলে কোনো দুশ্চিন্তা থাকবে না। সঙ্গত কারণে মনে প্রশ্ন জাগে, তাহলে দ্রোণাচার্য ভীষ্ম কেন কৌরবদের পক্ষে লড়লেন? বিশ্লেষকরা বলেছেন, বড় হওয়ার সাথে সাথে প্রিয় জ্যেষ্ঠদের প্রতি দৃষ্টিভঙ্গি বদলাবে। ছোটবেলায় যাদের নিখুঁত মনে হয় তারা সবসময় সঠিক নন। একদিন সিদ্ধান্ত নিতে হয় তারা মঙ্গলের জন্য নাকি ক্ষতির জন্য জীবন অধ্যায়ে বর্তমান। হয়তো তাদের বিরুদ্ধেও লড়াই করার প্রয়োজন হয়। আর এটাই সবচেয়ে কঠিন শিক্ষা, আর তাই গীতা এত গুরুত্বপূর্ণ। আর কর্ণ হলো ইন্দ্রিয়দের ভাই। সে কামনা, সে মনের ইচ্ছা। সে মানুষের মনের অংশ, কিন্তু ভুল পথে দাঁড়িয়েছিল। সে মনে করে তার প্রতি অবিচার হয়েছে, আর তাই সে নিজের ভুলকে মান্যতা দেওয়ার চেষ্টা করে। যেমন কামনাও মানুষকে সবসময় ভুল কাজের অজুহাত দেয়।
কথিত আছে যে ভারতের শেষ গ্রাম মানাতে মহাভারতের শেষ চিহ্ন দেখা যায়। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন পাণ্ডবেরা স্বর্গযাত্রার সময় এই মানাগ্রাম হয়েই গিয়েছিলেন। ধারণা করা হয় মানাগ্রামের শেষ প্রান্তে সরস্বতী নদী, নদীর ওপর ভীমপুল। এই পথে কিছুটা এগিয়ে মণিভদ্রপুরম। স্কন্দপুরাণ অনুযায়ী দ্রৌপদী এখানে দেহত্যাগ করেছিলেন। এরপরে বসুধারা। এখানে অষ্টবসু 30,000 বছর তপস্যা করেছিলেন। এর 2 কিলোমিটার পর লক্ষ্মীবন, লক্ষ্মীনারায়ণের আবাসস্থল। নকুল এই স্থানে দেহত্যাগ করেন। এখান থেকে কিছু দূর যাওয়ার পর একটা কুকুর কিছুটা পথ সবাইকে এগিয়ে দেয়, কারণ জায়গাটা ভুলভুলাইয়া। তারপর কুকুরটা অদৃশ্য হয়ে যায়। বিশ্বাস প্রায় 4000 ফুট উচ্চতায় এই কুকুরই ধর্মরাজ। আরও একটু এগিয়ে গেলেই সহস্রধারা। একটা পাহাড় থেকে সহস্রধারায় জল পড়ছে। আরও 3 কিলোমিটার পর চক্রদ্বীপ। এখানেই অর্জুন পাশুপাত দিব্যাস্ত্র মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন, আর এখানেই অর্জুন দেহত্যাগ করেছিলেন। এরপর ত্রিকোণ শতপথ সরোবর। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর 3 কোণে তপস্যা করেছিলেন। একাদশীর দিন সকালবেলায় জলের সন্তলন দেখে মনে হয় কারা যেন স্নান করেন। এই সরোবরের কাছে ভীম দেহ রেখেছিলেন বলে কথিত আছে। এরপরের রাস্তা অতীব দুর্গম। 5 ফুট চওড়া রাস্তার দুপাশে 1000 ফুট কাহাদ। কিছু দূর যাওয়ার পর 2টো কুণ্ড পাওয়া যায়, চন্দ্রকুণ্ড এবং সূর্যকুণ্ড। তারপরেই হলো মহাভারতের কথিত স্বর্গের সিঁড়ি। 6100 ফুট উচ্চতায় গ্লেসিয়ারের মধ্যে 300 মিটার দূরে, যে পথ ধরে কেবলমাত্র ধর্মরাজ যুধিষ্ঠির এগিয়ে গিয়েছিলেন। স্বর্গে যাওয়ার জন্য কর্ম এবং রাস্তার ম্যাপ জানা সত্ত্বেও আমাদের পা বাড়ানোর জন্য মানসিক ইচ্ছেটাই যেন নেই। দৈহিক বাধা অন্তরায় হতেই পারে, কিন্তু বিশেষ বিশ্লেষণ জানার পরও নিজের এবং অন্যদের প্রতি বোধবুদ্ধিসম্পন্ন আচরণে প্রতিনিয়ত বিশেষ ঘাটতি দেখা যায়। স্বর্গের সিঁড়িতে পা রাখার থেকেও কামনা আর মনের ভুল ইচ্ছার কাছে আত্মসমর্পণের নেশা যেন আমাদের গ্রাস করে চলেছে। হয়তোবা আমাদের কর্মফলই আমাদের পিছুটান